মুসলমান ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ধনী বানাবার ক্ষমতা, আল্লাহ ছাড়া কারো ভাগ্য পরিবর্তনের ক্ষমতা, আল্লাহ ছাড়া ব্যবসায় উন্নত দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো আছে নাকি? ক্ষমতা জোরে বলুন তো কার? আমি কি বানায়া বলি না, কোরআন দিয়া। কোরআন বলতেছে, আল্লাহ বললেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলাকুন। তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে ওদিক ইলাহাকে ডাকাডাকি করো, ওরা কিছু করতে পারে না। ওদেরকে আমি আল্লাহ বানাইছি। শাহজালালকে বানাইছেন কে? শাহজালালকে বানাইছেন কে? আব্দুল কাদের জিলানীকে বানাইছেন কে? আমাদেরকে ভুল বুঝবেন না, হক্কানি আলেম ওলিদের বিরুদ্ধে বলে না। শাহজালাল শাহজালাল সত্য, বাইরে বুস্তামি সত্য, সাহানি সত্য, গেসুদার আজকাল্লাহ সত্য, মাইনুল চিশতি সত্য, আব্দুল কাদের জিলানী সত্য, আমার সত্য, খান জাহানি সত্য, আল্লাহর ওলিরা সত্য। ওলিদের নাম নিয়ে যারা ভান্ডামি করে, এরাই আশেকে দাজ্জাল, এরাই আশেকে শয়তান, ওরাই আশেকে মুনাফিকের দল। ওরা আল্লাহর ওলিদের নামকে কলঙ্কিত করছে। কথা বল না কেন? মহিমা কে জানে? দলে দলে কোথায় যায় নামাজে? দলে দলে কোথায়? কয় নামাজ না পড়ে ইমান ঠিক আছে। ইমান ঠিক থাকলো কেমনে? আর নামাজ না পড়ে ইমান আবার ঠিক থাকে কেমনে? নবী আলাইহিস সালামকে আল্লাহ জানাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা যারা ঈমান আনবে, খেয়াল করেন, ঈমানদার হলে কি কাজ দেখেন। নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, ওয়া আকামুস সালাত নামাজ কায়েম করবে। এই নেক আমল মানে কি? নেক আমল ঈমান আনার পরে নেক আমল শুরুটাই হবে নামাজ দিয়া। নামাজ দিয়া। আল্লাহু আকবার। আরে যার নামাজ নাই তার কিচ্ছু নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। কথা বল না কেন? তো যা ইমান নাই হে আপনারা মুরিদ করবো কি? সিলেটে গেছি বলে আমাদের কাছে আমি আসাদ মুরিদ করুক কার? মুরিদ করুক কার? আমি তো মুরিদ করি না। আমি মুরিদ করলে আর মুরিদ হলে অভাব হইতো না। কথা কয় না? মুসলমান ইমানদারেরা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কথা বলে কান লাগান। নামাজ ছাড়া মনে রাখবেন কেউ ইমানদার দাবি করার অধিকার থাকে? নামাজ পড়াই লাগবে। নামাজ পড়াই লাগবে। কেন পড়বেন? এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হুকুম ফরজিয়াত শরঈ বিধানই যার মধ্যে নাই, ও আবার পীর হয় কেন? এটা পীর নামে শয়তান। এটা কথা বল না কেন? এ মুসলমান, এখানে মুরব্বিরা আছেন, ভালো করে খেয়াল করেন। তোমার সবচেয়ে বড় পীর হলো তোমার মা বাবা। মা বাবার খেদমত করে খাদেম হয়ে যাও। মসজিদের খেদমত করে খাদেম হয়ে যাও। মাদ্রাসার খেদমত করে খাদেম হয়ে যাও। কোরআনের মাহফিলের খাদেম হয়ে যাও। বাবার খেদমত করে যারা আল্লাহর জান্নাতের খাদেম বানায়া দেয় তারা। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করা ফরজ, পীরের খেদমত করা ফরজ না, বলে দিলাম। মা বাবার খেদমত করা ফরজ, পীরের খেদমত করা ফরজ হতে পারে। আপনার সবচেয়ে বড় পীর হলো আপনার মা বাবা। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহর হুকুম, সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন, তোমার রবের হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না। হুকুম মানা লাগবে। আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না। আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা যাবে না।
আমি আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথা মানা যাবে না। যদি অন্য কারো কথা মানতে হয় মা বাবার কথা মানো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবা সাথে সৎ ব্যবহার করো, মা বাবা খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবী তাত গফল পাখিহীন, এই পৃথিবী তাত মায়া মোহহীন, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা যাহার পরে মা বাবার অধিকার দিলেন ধরাতে, দিলেন ধরাতে। কোরআনে আল্লাহ তাআলা যাহারি পরে মা বাবার অধিকার দিলেন ধরাতে, দিলেন ধরাতে। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবা লাগেতে রবে হয় সন্তোষ। তোমারই রহম ধরায়, তোমারই রহম ধরায় এ ধরার বরকত, মায়ের পায়ের নিচে খোদার রহমত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এখানে হাদিসের ব্যাখ্যা শুনুন, ভালো করে কান লাগান। তাফসীর জালালাইন, তাফসীর আহসানুল বায়ান, ওই তাফসীর গ্রন্থের ভিতরে দেখলাম নবী আলাইহিস সালাম বলেন, যারা নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, ওরা মরে নাই, মরার আগে এদের নামে জান্নাতের দুইটা দরজা আমার আল্লাহ তাদের নামে খুলে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে পড়ে সুবহানাল্লাহ। ফেরেশতারা দিকে আল্লাহ আব্দুল করিম, আব্দুর রহিম, আল্লাহ রাখি মোরসালা কি বলে, কেন তো জান্নাতের দরজা দেন না? আল্লাহ কয় না, এরা এখনো মরে নাই, ওরা এখনো দুনিয়ায় আছে, জান্নাতের দরজা বুকিং কেন? আল্লাহ বলেন ওরা নামাজ পড়ে আর মা বাবার খেদমত করে, মা বাবারে খুশি রেখেছে, এই জন্য জান্নাতের দুইটা দরজা আমি আল্লাহ তাদের নামে বুকিং দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এখানে মা বাবার খেদমতের কথা আসছে, এখানে পীর বাবার খেদমতের কথা বলা হয় না, এখানে এখানে মা বাবার খেদমতের কথা বলা হয়েছে। আচ্ছা, কিয়ামতের পূর্ব লক্ষণ হলো, খুব ভালোভাবে খেয়াল করে, মুস্তাদ আহমদ সাহেবের হাদিস ভালো করে কান লাগান। নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের পূর্বে যুবক যুবতীরা বন্ধু বান্ধবের কাছে টাইনা নিব, খুব খেয়াল করেন, বন্ধু বান্ধবের কাছে টাইনা নিব, মা বাপরে দূরে ঠেলাই দিব, মা বাপরে দূরে ঠেলে দিবে। এটা বর্তমান প্রেক্ষাপটে এটা অতিক্রম করছে, কথা বলতে কিনা? বন্ধু বান্ধবের কারণে মা বাপরে দূরে ঠেলায়া দেয়, দূরে ঠেলায়া দেয়। গিলগিস নাম কি? কথা কয় না? গত 4 দিন ধরে যে খবরটা ভাইরাল হচ্ছে, বিলকিস আর হচ্ছে আকি, নাম কি? আকি মা বাবারে বিয়া দিল বাকি, মায়া মায়া বিয়ে হয়েছে, আজ্ঞা বিয়ে হয়েছে মায়া মায়া। আল্লাহ জানে দেশের কোন ইস্যু জানি তামাশা বাজাবার জন্য এই কাম গড়াইছে। কথা কয় না? মনে করে হুজুরা জানা না বোকা। আরে দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীদের জ্ঞান এখান থেকে শুরু হয়। মনে রাখবেন, এখন নবী নাই, আছেন উলামায়ে কেরাম। দুনিয়ার পাবলিকের জ্ঞান যেখানে শেষ, এখানে আলেম উলামার জ্ঞান মাত্র শুরু হয়। সুবহানাল্লাহ। যেমন বেলা বড় হুজুরে পুলিশে ধরে নিতে আসছে, খাত খাত করেন, পুলিশে ধরে নিতে আসছে, তো ওনার আইসা জিজ্ঞাসা, মুফতি নুরুল্লাহ কই? তো হুজুর জিজ্ঞাসা, হুজুরের নামে মুফতি নুরুল্লাহ। খুব খেয়াল করেন, তো হুজুরের জিজ্ঞাসা কই? হুজুরে এক কদম পিছনে গিয়া কয়, একটু আগে এখানেই আছে। সুবহানাল্লাহ কয় না? একটু আগে ব্রাহ্মণবাড়িয়া বাদুপুর মাদ্রাসা, জামিয়া ইউনিভার্সিটি মাদ্রাসা, দারুল আরকাম মাদ্রাসার নাম শুনো নাই? আরে বাংলাদেশের আলেমদের রাজধানী হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা। সুবহানাল্লাহ কয় না? বাংলাদেশের আলেমদের রাজধানী ব্রাহ্মণবাড়িয়া জেলা। জুবায়ের আনসারী হুজুরের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। রহমতুল্লাহ হুজুরের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। মুফতি আমিন ইসাব, বাঘের গর্জন, সিংহের গর্জন, মনে নাই? মনে নাই? লং মারতে যখন ওনার কর্মীদেরকে ধরছিল, উনি বলছিল 17 ঘন্টা কিংবা 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া লাগবে, না হয় অসল করে দেন। ওইটা ওই ফিলার ব্রাহ্মণবাড়িয়া। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম
জিনাকে মক্কা মদিনায় ফজর নামাজের ইমামতি দিয়েছিল। উনি প্রথম রাকাতেই লইছে সূরা নাস, প্রথম রাকাতে বলে বাংলার বসরে বাঙ্গাল, প্রথম রাকাতে সূরা নাস। ঘটনা কি হাত যা দেখামু বকরে বাঙ্গাল কারে কয়, উনি নাকি বাংলার বাঘ। আর নামাজের মধ্যেই মাসালা শেষ করে রেখেছে। কি বকরে বাঙ্গাল রে? আরে নামাজের মধ্যে যদি প্রথম রাকাতেই সূরা নাস পড়ে এরপর পড়বে নাকি? আর কি আছে? গেন্দা অনেক 3 আয়াত পরে রুকু সাজদায় সুবহানাল্লাহ, বাকি 3 আয়াত পরে আর এক রাকাত শেষ করলেন। হুজুর কামটা করলেন কি? হুজুর বললেন মাসালা জানো না, এক রাকাতে যদি 18টা অক্ষরের অধিক হয়ে যায় মনে রাখবা ওই কেরাত ওই কারাকাত সহি হয়ে যাবে। এবার হিসাব দিনা সূরা নাসে কয়টা আয়াত? 6টা আয়াত। 3 আয়াত কইরা 2 রাকাত ফজরের নামাজ পড়াই দিলাম। কি মনে করো? সুবহানাল্লাহ বলতেন না? আর আপনাদের সব শায়েখরা বসে ভাই মাসালা মাসালা কি? আরে মাসালা মাসালা কি খাইটা লাগছে? না ফজরে বাংলা যেটা করছে ওইটাও ঠিক আছে, এটা ফজরে বাংলা ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। সুবহানাল্লাহ খানা রে। ও মুসলমান ইমাম দালাই মুফতি নুরুল্লাহ হুজুর জিগায় কই কই ওরা আজকে ধরি আলাম হুজুর খারাপ হইছে। এক কত বেশি কি একটু আগে এখানেই আছে, পুলিশে বাদে একটু আগে আসে মনে হয় নাই, কথা বলতেন নাই। উনি কি মিথ্যা বলছে না সত্য বলছে? সত্য বলছে। একটু আগে উনি এখানে ছিল, বলতেছে একটু আগে উনি এখানেই ছিল, একটু আগে উনি এখানেই ছিল, এতটুকুই বলছে। দেখেন জ্ঞান হিকমা, ফিউল হাকিমে লা ইয়াহমিল আনিল হিকমা। জ্ঞানী ব্যক্তির কোন কাজ কোন কথা যুক্তির নয়, সবগুলাই যুক্তির, যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে। কারণ কোরআন হাদিস মানুষ যতই জানবে ওটা জানতে জানতে আল্লাহওয়ালা হয়ে যায়। আর কোরআন হাদিস যারা যতই জানবে জানতে জানতে জানোয়ার হয়ে যায়। তাফসীর আল-আসকারীর মতন, লতিফ সিদ্দিকের মতন। কথা বলতে কি না? কোরআন হাদিস যারা যতই জানবে উপর থেকে জানতেছে জানতে জানতে ওটা একদিন জানোয়ার হয়ে যায়। কথা বল দেখে কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে নাই ওরাই তো বেশিরভাগ কমিউনিস্ট হয়, নাস্তিক হয়, সেকুলারিজম হয়, কমিউনিজম হয়। কথা বল দেখে। আর কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে আপনি দেখেন কোরআন সুন্নাহ চর্চা করতে করতে লোকটা নাস্তিক থেকে আস্তিক হয়ে যায়, অর্থাৎ লোকটা অবিশ্বাসী থেকে সে বিশ্বাসী হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় বাবারা, ও মুসলমান ইমানদাররা, ভালো করে কথাগুলি কান লাগান। এই জন্য আলেমদেরকে বোকা ভাইবেন না। কথা কোন রাখেন? আলেমদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। এই দেশের সম্মানকে বিশ্ব দরবারে যারা উঁচু রাখে, এই দেশের ওলামায়ে কেরামের অবদান, ওলামায়ে কেরামের অবদান, যে আলেমদের কারণে প্রতি বছর গোটা বাংলার জমিনে বিশ্বজয়ী কোরআনের হাফেজ তৈরি হয়ে যায়। ও মুসলমান ইমানদার, আলেমরা কোরআন দিয়ে বোঝায়, কোরআন দিয়া। আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবা না, অন্য কাউরে সাজদা দিবা না, অন্য কারোর নামে মানত করবা না। ওরা কোরআন দিয়ে সতর্ক করায়। খেদমত করলে মা বাবার খেদমত করো, পীরের খেদমত না, মা বাবার খেদমত করা ফরজ। কথা কোন দেখেন? মাদার খাদেম হওয়া ফরজ নয়। তুমি মসজিদের খাদেম হয়ে যাও, মসজিদের খাদেম, তুমি হয়ে যাওয়া জান্নাতের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসার খাদেম হয়ে যাও। আজকের মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, যারা আলেমদেরকে যেই বাড়িতে খাওয়িয়েছেন, আল্লাহু আকবার, এরা হলো কোরআনের খাদেম। এই কোরআন এদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে অনেকগুলো ব্যাখ্যা আছে, ভালো করে কানে রাখেন, কিতাবের বর্ণনায় অনেকগুলো ব্যাখ্যা আছে। নবী বলেন কিয়ামতের পূর্বে মা বাপকে ছেড়ে দিবে, বন্ধু বান্ধবদের কাছে নিবে, যার কারণে নোয়াখালীর কুলসুম আর বিলকিস আর টাঙ্গাইলের আকি দুইজনে মা বাবারে দিয়া ফাঁকি দিল ফাঁকি দিয়ে দুজনের বিয়ে হয়েছে। আমার মতে ইসলামিক শাসন থাকলে দুইটা কি তখন দুইটারে থেকে হুটা ফাঁসি না, দুইটা করতে করতে 2 বছরের টাইম দিলাম, দুইজনে মিলে একটা বাচ্চা বানাইবি, তাহলে বিয়ে বললি কার? কথা বল না। আরে আমার কথার যুক্তি আছে না নাই? দুইটা যখন বিয়ে বসে গিয়ে লেখা মেয়েরা
দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য, সন্তানের মা ডাক শোনার জন্য 2 বছর সুযোগ দিলাম, একটা বাচ্চা বানাইনি, নাইলে খবর আছে। সাজদামি পাইছো কিয়ামতের পূর্ব লক্ষণ, মেয়েরা মেয়েকে বিয়ে করবে, ছেলেরা ছেলেকে বিয়ে করবে। 2021 সালে দেখছেন না 2 ছেলে বিয়ে হয়েছে, ওটারও ঘর দরকার 2টা মিলা বাচ্চা বানাই দিবি, নাইলে খবর আছে ডিম ফেলা দিয়েছে তোদের কপাল। কথা বল না কেন? মুসলমান দেখছেন মা বাবার কোনো কথা মানে না। মা বাবার কথা মানলে মেয়েকে মেয়ে কখনো বিয়ে করতে পারতো, ছেলেকে ছেলে কখনো বিয়ে করতে পারতো। নবী তো ঠিকই বললেন, মা বাবার কথা শুনবে না, মা বাবার কথা মানবে না, মা বাবার কথা প্রাধান্য দিবে না। আর প্রাধান্য তো দূরের কথা, মা বাবার জিজ্ঞাসা করবে না। কথা বল না কেন? আমার বাবারা ভাইরা, কোন ঈশ্বর জানি কোন দিকে চলে যায়, হে আমার আল্লাহ জানে। কথা বল না কেন? আমার এই দেশ ও জাতিকে আল্লাহ হেফাজত করুক না, আমিন। আমার প্রিয় বাবারা ভাইরা, ভালো করে গান লাগান। আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকা যাবে না। আল্লাহ বলতেছে আমি আল্লাহকে ছাড়া অন্য কারো দরবারে মানত করা যাবে না, আমি আল্লাহকে ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে না। আল্লাহ বললেন ওয়াতাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলুকুন। আমি আল্লাহর ছাড়া তোমরা যারা অধিক ইলাহকে ডাকাডাকি করো, ওরা কিচ্ছু করতে পারে। সন্তান চাওয়ার জন্য অনেক নারীরা মাজারে যায়। কুত্তা কয়দিন মাজারে গেছে দিঘান, আমারে কুত্তা কয়দিন মাজারে গেছে দিঘান, কুকুর কোন মাজারে গিয়া সন্তান চাইছে? এখন কয়দিন গেছে মাজারে গিয়া কইছিনি বাবা 10টা বাচ্চা আমার ফেরত, 6টা নরমালে দিয়ে আর 4টা সিজারে দিয়ে কইছিনি গিয়া? মানুষ হইয়া যারা মাজারে যায় ওরা কুত্তাতে আরো খারাপ। কুকুর হইয়া মাজারে যায় না, কুকুর হইয়া সন্তান চায় আল্লাহর কাছে। কথা বলেন না কেন? আর মানুষ হয়ে সন্তান চাই মাজারে বাবার কাছে, তাহলে ওরা কুকুর থেকে আরো খারাপ। আল্লাহ উড়ানকে কাল্লার না বাল হুমা বল আর চতুর্থ জানোয়ার, বরং এর থেকে আরো নিকৃষ্ট। কথা কি মোল্লার না আল্লাহ? আল্লাহকে আমি আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবি না, ডাকবো কারে? খারে আল্লাহর ডাকা লাগবে, আল্লাহর ডাকা লাগবে। কিন্তু আমার দেশের মধ্যে বাবার নামে গান গায় মুর্শিদ বাবা, তুমি তোমার বাবা কান্দারি, তোমার বাবার তো কবরে ফেরত তারা বাবা ঠিক করে দেবো। কি কান্দারি? কথা কম না কেন? মনে রাখবে না কিরা সাফ করেন, কোন পীর বাবা কান্দারি হবে না, কোন তালা বাবা, কাটা বাবা, জোত্তা বাবা, কারেন্সা বাবা কান্দারি হবে না। আপনি তাফসীর ইবনে কাসির গবেষণা করেন, রিয়াদুস সালিহিন গবেষণা করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, দারকুতনি এগুলো গবেষণা করেন। নবী আলাইহিস সালাম বলেন একমাত্র উম্মতের কান্দারি হবে, উম্মতের সুপারিশকারী হবে। আল্লাহ যখন তার নবীকে পারমিশন দিবে, ওই নবী সুপারিশকারী হবে, ওই নবী উম্মতের কান্দারি হবে। নবী ছাড়া উম্মতের কান্দারি আর কেউ হতে পারে না, ঠিক না? তার পীর বাবা বলে কান্দারি, তার গামরা বাবা বলে কান্দারি, বলাইতে ঘুমালে নদী নেটওয়ার্ক ঠিক থাকে না, এতে বলে কান্দারি। বাপ সরকার তার চাল সমস্যাটা নষ্ট করে দিচ্ছে। মুসলমান এই খানকাই পয়সা পয়সা ইসলাম আসা নাই। ইসলাম হচ্ছে আমার নবী রক্তের বিনিময়ে, সাহাবীদের রক্তের বিনিময়ে, তার ভাইদের রক্তের বিনিময়ে, হাসান হুসেনের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা জমিনে আল্লাহ রক্তই দিয়ে যাচ্ছে, চালখানায় যাচ্ছে, মাটির কাছে যাচ্ছে, একমাত্র কোরআনের জন্য, ইসলামের জন্য। কথা বল ঠিক কিনা? খানকাই পয়সা উনি গরু খাইতে হয়েছে, গরু খায়, খাসি খায়, দরবারে খাসি। মুসলমান ইমানদার অনেকে কয় আমার বাবার দরবারে গরু যায়, আর গরুর কাছে গরু যায়, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়। মুসলমান মনে রাখবেন, হক কথা সবার কাছে মজা লাগতো না, একমাত্র মুমিনের কাছে হক কথা মজা। আর হক কথা যাদের কাছে মজা লাগে না ওরা মুনাফিক। আর মুনাফিকের সুরকানি যাদের মধ্যে আছে মনে রাখবেন, আবু দাউদ শরীফের হাদিস নবী আলাইহিস সালাম বলেন যারা হক কথা বলে না, হক কথা মানে না,
এদের দোয়াতে আমার পর্যন্ত কবুল হবে না। ইবনে কাসিরের বর্ণনা আমি পড়েছি, ভালো করে কান লাগান। সূরা আলে ইমরানের তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়লাম, পুরোটা তাফসীর আমি পড়লাম, ভালো করে কান লাগান। মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাম আবু দাউদ সাহেবের হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখেন, নবী আলাইহিস সালাম বললেন যে যখন দেখবা মানুষ হক কথা বলবে না, ওদের দোয়া কবুল হবে না। মনে রেখো, হক কথা বলা ফরজ করে দিলেন কে? আল্লাহ। হক কথা বলতে হবে, হক কথা পালন করতে হবে, হক কথা প্রচার করতে হবে। আপনি আমাকে আগামী বছর দাওয়াত দিবেন, এই টাইম নেই, কারণ এই বছর আমার ২৭,০০০ দাওয়াত নামা আছে। এখানে কি লোক, আমার একটা প্রোগ্রামে হাজার লক্ষাধিক লোক হয়, আপনি ভাবতেও পারবেন না। শুধু কোরআন থেকে সহি কথাগুলি শোনার জন্য মুসলমান ইমানদার কোরআনের কথাগুলি তারাই শুনে, আল্লাহ কয় যারা মুমিন। আর যারা মুনাফিক, ওরা কোরআনের কথা শুনবে না, ওরা বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য বেদাতি বক্তাদের কাছে যায় বিনোদনের জন্য। আমার দেশে বিনোদন বক্তা আছে না, কথা বলা আছে না, ওটার নাম কো আল্লাহ বানাতে মিলেই না কথা। মুসলমান বিজ্ঞাপন মনে রাখবেন, ভুয়া জিনিসের বিজ্ঞাপন বেশি, খাঁটি জিনিসের কোন বিজ্ঞাপন আছে? যত ভুয়া জিনিস বিজ্ঞাপন বেশি। আপনি দেখবেন বিভিন্ন বাসের মধ্যে উঠে মাথা ব্যথা, চক্ষু ব্যথা, হাতু ব্যথা, দাঁত ব্যথা। আমার কাছে একটা ট্যাবলেট আছে, ট্যাবলেট নিয়ে আমি রাত্রে খাবার খেয়ে ট্যাবলেটটা খেয়ে ঘুমিয়ে যাবেন, আমার ট্যাবলেট সারা রাত আপনার পেটের ভিতরে কুটুর কুটুর কাজ করবে। আমার কোন ডাক্তার আছে সিবিএস করা, বিসিএস করা, বিসিএস করা, যে আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে? আপনি বলেন কোন বিসিএস গেছে চ্যালেঞ্জ গ্রহণ করতো? তাদের কথা বলে ভাগ বলে কি না বলে, সা বলে কি না খায়। তারা জানে যে ভুয়া জিনিসের বিজ্ঞাপন বেশি। কতক্ষণ লাগে এখন নায়িকাদের ভাত নাই সমাজে, নায়ক নায়িকাদের ভাত নাই। এখন দেখি নায়িকারা আপনার মুখে স্পট পড়েছে, নাস্তা পড়েছে, ব্রণের দাগ দূর করে। হ্যাঁ, এখন ওই ক্রিমের বিজ্ঞাপন দেয়, ক্রিমের বিজ্ঞাপন। আপনি দেখেন অনেক নায়িকারা ক্রিমের বিজ্ঞাপন দেয়, লাল বাতি জ্বলে এখন ব্যবসা। কারণ আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে যুবকেরা গানের আয়োজন করতো, এরা নবীর সৈনিক, কোরআনের সৈনিক, ওরা কোরআন সুন্নাহর মজমা তৈরি করে, ওরা গান বাজনাকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? গান কেউ একবার শুনলে দ্বিতীয়বার শোনাটা করতে মনে নেয় না। আর যে গান হিরো আলমে করবে, এই গান তো এই গান শোনা আমার ফসল, এটা কেউ মুখেও নেয় না। কথা গান না গান। আমার ভাইয়েরা বাবারা, দল যার যার ইসলাম সবার মনে রাখবেন, দল যার যার কোরআন সবার, দল যার যার আল্লাহ নবী সবার। দুনিয়া দল ত্যাগ করতে পারি, আল্লাহ নবীর দল ত্যাগ করতে পারি না। এই জন্য কবি লিখে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কানা কানা মুসলমান, এক হও এক হও করিও ভান। তবে কানা কানা মুসলমান, এক হও এক হও করিও ভান। বাইতুল্লাহ মদিনা শরীফ, ওহুদ পাহাড়, বদরের মাঠ, একটাই জীবন আর মরণ তো একবার, একটাই জীবন আর মরণ তো একবার। সকলের তোরে আছে একই স্থান। তবে কেন কেন মুসলমান, এক হও এক হও করিও ভান। তবে কেন কেন মুসলমান, এক হও এক হও করিও ভান। জোরে করে আমিন। সব কথা বলবেন, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবেন না। সব কথা বলবেন, মনে রাখবেন আল্লাহ পাক আপনার জন্য রিজিক আল্লাহ প্রশস্ত করে দিবে, ও রিজিকের চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ। সব কথা বলবেন, দোয়া মাত্রই কবুল। মনে রাখবেন, এই দেশে যত মসজিদের খতিব আছে, ইমাম আছে, মুফতি মুহাদ্দিস আছে, ইসলামিক স্কলার আছে, যারা হক কথা বলে আপনার সমাজে
এত বেতন বাড়াইয়া দিবেন। কারণ যারা হক কথা বলে ওই হক কথা বলনেওয়ালা ইমামের পিঠে নামাজ পড়লে কবুল হয়ে যাবে, এই জন্য এত বেতন বাড়াইয়া দিবেন। আর আমার দেশের মধ্যে কিছু ক্যান্সার রোগে আক্রান্ত আছে, মানব দেহে ক্যান্সার রোগী, এমন কোন মসজিদ কমিটি আছে হক কথা বললে ইমামকে বিদায় করে দেয়, খতিবকে বিদায় করে দেয়, এইগুলো ইমান হরণকারী দাজ্জাল। হক কথা বলবেন, দাওয়াতের অভাব হবে না। সাতাশ হাজার দাওয়াত না। আচ্ছা, এত দাওয়াত কি রাখা যায়? 6 মাসে 180টা প্রোগ্রাম করা যায়। বাকি বিবাদ 23 সাল, 24, 25, 26 সাল এমনি এমনি যাইতে আছে। এবার আবার লাগে দাওয়াত না, বাচ্চা বাচ্চা দাওয়াত নেওয়া লাগে। দেখছো একটা কত জায়গায় যায়, হুজুর ছোট্ট একটা খাল পার হইতে হইবে, ওমা গিয়া দিই ভাই 1 ঘন্টা লাগান পুরো খাল পার হইতে আছে। খাল বুঝেন? নদী এটা বলে খাল, ছোট্ট খাল। বরিশালে গেলাম, আমার বলছে লেখেন বরিশালে প্রোগ্রাম বলে দিয়ে লেখেন, তো বরিশাল লেখছি। বরিশাল যাওয়ার পরে ফোন দিচ্ছি, আমি তো বলে তো বরিশাল আছি, বরিশাল থেকে একটু জালোকা দিয়ে তুলবি। তো কেন জালোকারে যাওয়ার পরে বললাম যে ভাই আমরা তো জালোকা দিয়ে বলছি। তো বলছে হুজুর একটু জালোকারির জন্য একটু বিরোধপুরে আই তুলবি। বিরোধপুরে গেলাম, হুজুর একটু বিরোধপুরে আইয়া বলছেন নি কোনো, বলছে অনেক লোক পাঠাইছে আপনাকে রিসিভ করবে, হুজুর একটু নদীর ঘাটে আই তুলবে। নদী ঘাটে গেছি ভাই, গীতা মাহফিল করি, হুজুর একটু নদীর একটু ভালোই তুলবে। এই জন্য যাচাই বাছাই করে দাওয়াত হয়। দাওয়াত তো আসবে, সারা দেশ থেকে আসে। তা আমার মতো নগণ্য গোলামের এত দাওয়াত আছে, তার কোনো আবার কত দাওয়া। মুফতি আমির আহমদুল্লাহ কত দাওয়াত হতো, ডক্টর আজারি থাকলে কত দাওয়াত হতো, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জোনায়েদ হাবিবি, হ্যাঁ ওনারা থাকলে কত দাওয়াত হইতো। আমি তো নগণ্য একটা গোলাম মাত্র। সুবহানাল্লাহ বলবেন না? হক কথা বললে দাওয়াতের অভাব হয়? দাওয়াতের অভাব নাই, যাওয়া যায় না। কথা বল না কেন? আর জায়গায় গেলাম মাহফিল টাঙ্গাইলে, ব্রাহ্মণবাড়ি গেলাম মাহফিল করে, এই কমিটির লোক নাই। আর বিদায় করলো কাটা 1.5 ঘন্টা রাস্তার কাটে দিচ্ছে, বিদায় করি না নাই। আজকাল বক্তারালে কত কথা গো, বক্তারালে কত কথা। বক্তার একদম ছাড়া আছে না, টাকা না দিলে আছে না, আসবো জন্য কমিটি তো বিচারে পাওয়া যায় না। ওদের আগে গরম পানি ঠান্ডা পানি লেগে, ওদের পরে কেউ হুজুর কি বলে গরম পানি আছে। আপনাদের এলাকার কথা বলছি না, আলহামদুলিল্লাহ আমি গাজীপুর যতগুলো প্রোগ্রাম করেছি এই বছর সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছি মানে ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর প্রোগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোগ্রাম করেছি। গেলাম বাগেরহাটে, গেলাম বাগেরহাট এক মাদ্রাসার মৌতামি প্রোগ্রাম নিলেন, আল্লাহ তারে মাফ করুক। আমার হাতে কিছু টাকা অ্যাডভান্স পড়েছে 10,000 টাকা, এরপরে তার পাইনি। ওদের ঘরে হুজুর আল্লাহর কসম কইছি কালকা পাঠাই দিব, কখনো পাঠায়। আমার গাড়িতে লাগবে 130 লিটার তেল, কখনো পাঠাইতেছে, ফোন দিয়ে ধরে না। মাদ্রাসার নাম হয়েছে কি বলবো বলেন, আল্লাহ এগুলার হেদায়েত দান করে বলে আমিন। কি বলবো কম, কি করবো? বক্তারা বাংলাদেশের মানুষ বক্তাদেরকে কঠিন বানাইছে। কথা বল না কেন? এগুলো ঠিক না। সাতক্ষীরা গেলাম, শ্যামনগর থানা 18 ঘন্টা জার্নি করে, কুমিল্লা থেকে গাড়ি নিয়ে গেছি, 18 ঘন্টা জার্নি করে গেছি। আমাকে যাওয়ার পরে বলতে হুজুর তাড়াতাড়ি স্টেজে উঠেন, তাড়াতাড়ি উঠলাম। স্টেজ থেকে নামলাম, 2 ঘন্টা আলোচনা করলাম, নাই না দেখি কমিটির কেউ নাই, বেচারা বলাইছে আমরা 4টা লোক, খানা নাই। কারণ এমন জায়গায় যায় আমাদের, এত দূর দূর জায়গা। আপনাদের এইদিকে দেখেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর, খেয়াল করেন এই যে মানিকগঞ্জ, যে এই জায়গাগুলি কিন্তু একটু পুরোপুরি দেখবেন, আধা কিলো 1 কিলো গেলে চায়ের দোকান, হোটেল অভাব নাই। আপনি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে গেলে আপনি 50 কিলোমিটার করে যাওয়া বাকি, হোটেল তো দূরের কথা, একটা সারা খাইতাম, দোকান পাইতাম না। তা আমি চিন্তা করি আলহামদুলিল্লাহ যে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলি যে উন্নত, আপনি ভাবতেও পারবেন অন্য অন্য জেলায় যে আমাদের ঢাকা পার্শ্ববর্তী জেলার থানা যে উন্নত, ওই জেলাগুলো এত উন্নত। পুরা জেলাগুলো একটা হোটেল পাইছি, ঘুমাইতাম, গিয়ে দেখি মশা নির্যাতনে আমার ঘুম হইতেছে না, মশা আমি ভ্যান 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 করতে আসছি। চিন্তা করেন কত কষ্ট। যাই হোক, সবাই একরকম না, তবে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কথাটা মনে রাখবেন, ঠিক আছে কথা? তা আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন। আমার ভাইয়েরা, আমরা যে আসি কত ঘন্টা জার্নি করে, দেখেন ঢাকাতে আইতে এত ঘন্টা লাগে, 4টা রওনা দিছি, আইয়া পড়ছি কয়টা, এত গাড়ি। তা আলহামদুলিল্লাহ আমার কাছে অবাক লাগে যে বাংলাদেশের মধ্যে যদি কোনো জেলা উন্নত থাকে, আমার মনে হয় গাজীপুর জেলা। টাকার দিক দিয়ে শিল্পপতি বলেন,
মানে সব কিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে যা কিছু আছে এভরিথিং আউটসাইড চতুর্দিকে আপনার আছে। আলহামদুলিল্লাহ বলেন। ফার্স্ট ক্লাসে আছেন আপনারা। আমার ভাইয়েরা বাবারা, এই জন্য কি বলছিলাম যে একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কারো দরবারে হাত তোলা যাবে, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে। সন্তান চাইতে হবে একমাত্র কেবলমাত্র জোরে বলুন তো কার কাছে? আল্লাহর কাছে। হকতা বলে ব্যাপারে বলছিলাম, এই হকতা বলাই লাগবে। যে কেউ এই আসারের বিরুদ্ধে বলে আমাদেরকে ওহাবি বলে গালি দেয়, আরে আমরা তো ভণ্ডদের বিরুদ্ধে বলি, খাঁটি আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা বলি না। কথা কোন ঠিক না? ভণ্ড করে নামাজ না পড়ে পীর দাবি করে, আপনি কিভাবে চান? তাহলে আমার কথা হলো, যার চরিত্র যেমন বিচারে তেমন, যার চরিত্র যেমন যায় এমন ব্যক্তির কাছে। কথা কোন ঠিক না? আমি একটা কথা বলে শেষ করবো, আমার সন্তান হয় নাই বিয়ে করার পরে। কত মানুষ হয়েছে ভালো কেন, আমি যে ভালো খারাপ যদি আমার জাতের নাম গান দেখাইব, গান না। আমার এলাকায় আমি দেখছি, আমাদের জেলাতে আমি দেখছি মানুষটা কত ভালো ভালো সন্তান আছে। এতে আমার মিয়াবা গান যায় হিরোইনসি যা আছে সব করে। তা আমি তো কই না, আল্লাহ দিতে পারবে। তাওয়াক্কাল তো আল্লাহ। আমার একটা বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা আসমান বানাতে পারে, জমিন বানাতে পারে, ঈসার বাবা সারা দুনিয়াতে বানাতে পারে। ওই আল্লাহ অবশ্যই সন্তান দিতে পারে, আল্লাহর কাছে ওটার ক্ষমতা আছে। আমি দুনিয়ার কারো কাছে চাই নাই। কত মানুষ বলছে কবিরাজ, কবিরাজের গোষ্ঠী গিলে আমি কবিরাজ, আমি বড় কবিরাজ। আমার কাছে কোরআন হাদিসের ইলম আছে, সব সময় পড়তাম রব্বি হাব লি মিনাস সালিহিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। মনে রাখবেন, আপনার ব্যবসায় উন্নতি দরকার, 2 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করেন। আপনার পরিবারের মতো উন্নতি দরকার, 2 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, দোয়া করে খেয়াল করেন। আপনার বিদেশে যেতে আপনার সফলতা হচ্ছে না, আপনি কোরআন তেলাওয়াত করেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আপনার জীবনের প্রত্যেকটি সেক্টরে সফলতা দরকার, আপনি কোরআন পড়েন, কোরআনের আমল করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসির ভিতরে, আল্লাহ বলছে হাবিব আমি মুরব্বি দাড়িওয়ালাদের দোয়া আমি আল্লাহ খালি ফেরাই না, 5 ওয়াক্ত নামাজের দোয়া আমি আল্লাহ খালি ফেরাই না। কাউকে দেরিতে সন্তান দেই, কাউকে তাড়াতাড়ি দেই, আবার কাউকে ছেলে দেই, আবার কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই না, কাউকে মেয়েও দেই না। অবনবী, এটা আমি আল্লাহর ক্ষমতা। তবে আমি আল্লাহ পছন্দের বান্দাদেরকে আমি সন্তান দিয়েও পরীক্ষা করি, সন্তান না দিয়েও পরীক্ষা করি, সম্পদ দিয়েও পরীক্ষা করি, সম্পদ না দিয়েও পরীক্ষা করি। রাসূল আমি যাদেরকে আমি আল্লাহ পছন্দ করি এদেরকেই আমি আল্লাহ ঈমানি পরীক্ষা করি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইবেন, একমাত্র সফলতা হলো ধৈর্য ধারণ করার, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে চাইতে থাকেন, ধৈর্য নেন, ধৈর্য। আমি কত কেঁদেছি, মার কাছে বাবার কাছে কেঁদেছি, আমি আল্লাহর দরবারে কেঁদেছি, আর মার কাছে বাবার কাছে কাঁদতাম, আব্বা দোয়া করেন, আম্মা দোয়া করেন। শোনুন, আল্লাহর পরে যাদের কথা বলা হয়েছে তারা হলো মা বাবা। মা বাবার খেদমত করেন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। আমার মা শুধু একদিন কেঁদে দোয়া করছে, দোয়া সবসময় করে। আমার মা কয় আল্লাহ তুমি তো বলছো যে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল। আমার মা কান্দে আর কয় আল্লাহ যে সন্তানটা মা বাবার মুখে হাসি ফুটায়, আল্লাহ তুমি আমার ওই সন্তানের মুখে হাসি ফুটাইয়া দাও, আমি আর কিচ্ছু চাই না। আমার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি মানত করেছিলাম, একটা মানত করেছিলাম একটা মাহফিল। আমি বলছি এই মাহফিলে আল্লাহ আমি নিয়ত করে দিচ্ছি, আমার মাও দোয়া করছে, আমিও তো দোয়া করছি, অনেকেই দোয়া করছে। আল্লাহ এই 10,000 টাকা আল্লাহ আমি তোমার দিনের জন্য কোরবান দিয়ে দিলাম। আল্লাহ তুমি শুধু আমার মনের আশাটা পূরণ করে দিও। আলহামদুলিল্লাহ, এই দোয়া করেছি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অপার মহিমা, অসীম মহিমা। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ চায় তো আল্লাহ পাকের দয়া আমার 2টা কইছে, আল্লাহ আমারে বুকটা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কোন কই রে বাবা, আমার মায়েরা কই, আমি তো কোনো মাজারে যাওয়া লাগে নাই, আমি তো কোনো বাবার দরবারে যাওয়া লাগে নাই। আর আমি জানি একটা দরবার, যেই দরবার থেকে কেউ খালি ফিরে না, ওইটা হলো আমার আল্লাহ পাকের দরবার। সুবহানাল্লাহ।
এই জন্য সূরা আলে সূরা ফুরকান 3 নম্বর আয়াত আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ছাড়া অন্য কাউকে কেন রাখবো ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলাকুন আমি আল্লাহকে ছাড়া কাদেরকে ডাকো ওদিকের হাতে দেখো না যাদেরকে ডাকো আমি আল্লাহ ওদেরকে বানাইছি ওদের কিচ্ছু করার ক্ষমতা নাই সব কিছু করার ক্ষমতা একমাত্র কার এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআন ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা ওরা কারো ক্ষতিও করতে পারে না ভালো করতে পারে না মন্দ করতে পারে না তাহলে বুঝা রাখো ভালো এবং মন্দ করার ক্ষমতা কার আল্লাহ বললেন জীবন আমি দেই মরণ আমি দেই আল্লাহ বলেন নবী আমার এই কোরআন যুগ পরে পরে আপনি গোটা জাতিকে আপনি সতর্ক করায়া দেন যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে ওরা কিছু করতে পারে না ওরা ভালো করতে পারে না মন্দ করতে পারে না মরণও দিতে পারে না জীবনও দিতে পারে না সবকিছু করার ক্ষমতা আমি আল্লাহ এই জন্য রাসূলুল্লাহ আমি আল্লাহর বিধান মতে আপনি নবীর তরিকায় যেন তারা জীবন যাপন করে করতে পারলে যখন তারা সতর্ক হয়ে খেয়াল করেন যখন তারা সতর্ক হয়ে আল্লাহ বিধান নবীর তরিকায় জীবন যাপন করবে এদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিবেন কে ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তাআলা বলেন রাসূল আমি আল্লাহর বিধান কোরআন দিয়া আপনি নবীর তরিকা হাদিসের বিধান দিয়া যখন তারা জীবন যাপন করবে তারা আল্লাহ এবং নবীদের ইতাআত করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিয়া আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব যখন আমার বান্দার প্রতি রহমতের চাদর আবৃত থাকবে ওই বান্দাগুলির সফলতা রিজিক এবং উন্নত যা যা কিছু দরকার আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়া কর্মগুলি কল্যাণময় করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায় আল্লাহু আকবার বলেন এই জন্য আল্লাহ হাবিব এই কোরআন দিয়ে আপনি সতর্ক করান ভালো করে কান লাগান তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা বরকত তিনি যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন যাতে করে এই কোরআন দিয়ে সতর্ক করাতে পারে নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেন হাবিব এই কোরআন দিয়ে তুমি সতর্ক হবে সতর্ক করাবেন আর মানুষ যখন ঈমান আনবে সতর্ক হয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ এবং আপনি নবীদের ইতাআত করবে এদেরকে আমি আল্লাহ রহমত দিয়ে দিব রহমত কি 1 ঘন্টা না 2 ঘন্টা না প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমি রহমত দিয়ে দিব কতদিন আজীবন পর্যন্ত সুবহানাল্লাহ এই জন্য আমার বাবার অনেকে বলে হুজুর দোয়া তো কবুল হয় না তো আপনারা বলে শিরিক আছে বেদাত আছে দোয়া কবুল হবে কেমনে আপনি তো সুদ খান ঘুষ খান দোয়া কবুল হবে কেমনে দুর্নীতি করেন ভাইয়ের জায়গা দখল করে বোনের জায়গা দখল করে এমন মানুষ সমাজে আছে না নাই মনে রাখবেন দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে না কোরআন সুন্নাহ দিয়ে সতর্ক হয়ে যেতে হবে এই কোরআন সুন্নাহ অনুযায়ী সতর্ক হয়ে আমাদেরকে আমল করতে হবে আমাদের শিরিক ঢুকে যায় কিনা বেদাত ঢুকে যায় কিনা কুফর ঢুকে যায় কিনা সেকুলারিজম কমিউনিজম মনে রাখবেন নাস্তিকবাদী মতবাদ ঢুকে যায় কিনা খেয়াল রাখতে হবে সুদের গোনা ঘুষের গোনা ঢুকে যায় কিনা খেয়াল রাখতে হবে না হয় মনে রাখবেন সতর্ক হয়ে যদি আপনি না চলেন দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস কথা বলতে কিনা এই কোরআন সুন্নাহ দিয়ে সতর্ক হয়ে চলবেন দুনিয়াতেও সফলতা আখিরাতের সফলতা নবীকে আখিরাতের সফলতা হলো আমি নবীর লোক ওরা জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক যে সূরা ফুরকান 3 যে আয়াতের উপরে কথা বলেছি এই কথাগুলো বলে আগে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করার পর আমিন ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলি আমি আল্লাহর সন্তুষ্টিজনক কথাগুলি বলেছি আমার ভাইয়েরা আমার ভাই মাফিটা করতে অনেক টাকা খরচ হয়েছে আপনারা যা পারেন রোমাল যাবে
না, কালেকশন করবে না। যাক আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদের উপর একটা ইমানি দায়িত্ব আছে। যখন দেখবেন এলাকা তাফসীর মাহফিল হবে, মসজিদের কাজ ধরা হবে, মাদ্রাসার কাজ ধরা হবে, আপনারা নিজেরা আগায়া যাবেন। মহতামিম সাহেব মাদ্রাসার কাজ নাকি ধরছেন, সভাপতি সাহেব মসজিদের কাজ নাকি ধরছেন, মাহফিল নাকি করতেছেন, না 500 টাকা দিয়ে দিলাম, 100 টাকা দিয়ে দিলাম, আগায়া যাবেন, ইচ্ছা করে আগায়া যাবেন। নবীর সাহাবীরা এই কুরআনের জন্য মক্কা থেকে মদিনায় যাইতো। কি মনে করেন? নবী যখন মদিনায়, মক্কার সাহাবীরা মদিনায় রওনা হইতো, নবীর কাছে যাইতো, কোরআন শুনে আসি। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ির কাছে কোরআনের মাদ্রাসা, মসজিদ, ওখানে যান না, ওখানে যেতে চান না। হাদিস বলতে গেলে অনেক হাদিস নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি দান করে 70 রকমের আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যে ইমামের পিছনে মুসল্লিদের সমর্থন নাই, খেয়াল রাখবেন, ওই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আমরা উসুল শাফি কুতুবের মধ্যে পড়ছি, যে ইমামের পিছনে তার বিশ্বাস নাই, আকীদা নাই, ইকতিদা নাই, খেয়াল করেন, যে ইমামের পিছনে অধিকাংশ মুসল্লিদের সমর্থন নাই, তার পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ইমামতি করার যোগ্যতা প্রধান দুইটা শর্ত আছে। একটা শর্ত যার কারার সহিত তার পিছনে, দ্বিতীয় শর্ত হলো অধিকাংশ মুসল্লি যদি তার পক্ষে রায় দেয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে নামাজ কবুল হবে। আর কোন প্রশ্ন আছে? প্রশ্ন করবো তো আমরা টিভি চ্যানেলে করি। আপনার টিভি চ্যানেলে বসলে তখন প্রশ্নপত্র লাইভ চলতেই থাকে। মাহফিলে তো আমি প্রশ্নপত্র নেই না, তবু ভাইরা 2-3টা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যত কিছু করি কোরআন সুন্নাহর বাহিরে যাইতে পারবো না। আল্লাহ সবাইকে মানার বোঝার তৌফিক দান করে। যখন আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। প্রশ্ন আল্লাহ অন্য কোনদিন করেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, জীবনে এই নিয়তে মাহফিল করবেন না যে অমুক বক্তারে আনলে মাহফিল মানুষ বেশি হবে, এই নিয়ত করে মাহফিল করবেন। আল্লাহ কসম করে বলি, মাহফিল কবুল হবে না। আপনি এমন নিয়ত করে দাওয়াত দিবেন, হক্কানি একজন আলেম দাওয়াত দিয়েছে, আমরা সহি কথা শুনবো। সহি কথার এক একটা কথার মধ্যে এক একটা কথার ওজন কি জানেন? ভালো করে কান লাগান। এক একটা কথার ওজন হচ্ছে আসমান এবং জমিনের চাইতে ভারী। এই কোরআন হাদিসের কথা নবী আলাইহিস সালাম বলেন, কোরআন হাদিসের হক কথাগুলি যারা শুনবে, এদের কালবের মধ্যে আল্লাহ ঈমানের নূর দান করে। ওরা মারা গেলে মাজার বানানো লাগবে না, যে মাজার বানায় লাইটিং ফাইটিং করা লাগবে না। ওরা মারা গেলে ওদের ঈমানের আলোতে আল্লাহ তাদের কবরটাকে আলোকিত করবে। নিয়ত সহি রাখবেন, নিয়ত সহি রাখবেন। বুঝতে পেরেছেন? জমকতার দাওয়াতের মুখ হবে না, না ওটার আশা করবেন না, হক কথা শুনবেন। আর আপনাদের এলাকার যত ইমাম আছে, খতিব আছে, মনে রাখবেন, আমি সারা বাংলাদেশে একই কথা বলি, মসজিদের ইমাম বলেন, খতিব বলে, যারা হক কথা বলে, গলার কণ্ঠস্বর থাক আর না থাক ওইটার দরকার নাই। আরে গলার কণ্ঠস্বর আসুন না, এটা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। যাদের গলার কণ্ঠস্বর নাই কিন্তু হক কথা বলে, এই কথাগুলি শুনবেন, এর মধ্যে ইমানের নূর পাওয়া যায়, ইমানের নূর। সুবহানাল্লাহ বলবেন না? গলার কণ্ঠস্বর থাকুক আর না থাকুক, কথা হচ্ছে তার আমল আখলাক ঠিক আছে কিনা। আর তার পিছনে নামাজ কোনো কবুল হবে, মনে রাখবেন, তার বেতন বাড়াই দিবেন, নামাজ কবুল। আর যার দ্বারা আমার রুহানি চিকিৎসা হয়, এরই তো আমার দরকার। কথা বল না কেন? এই জন্য হক কথা যারা বলে, হক কথা শুনবেন, এইগুলোর মধ্যে নূর খুঁজে পাবেন। আর এইগুলার দ্বারা মানার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়, কপাল খুলে যায়, কপাল। কত মানুষ গোমরাহির মধ্যে ছিল, কোরআন সুন্নাহর পথে আসার কারণে আল্লাহ তারে জিরো থেকে হিরো বানায়া দিয়েছে। এমন নজির আছে না নাই? ওমর জিরো ছিল, জিরো জিরো সন্ত্রাস ক্যাডার ছিল, ওমর রসুল ছিল এত বড় বড়। ওমরকে দেখতেই মানুষ হিংস্র জানোয়ারের মতো ভয় পাইত। কোরআনের কাছে আসার পর ওমরকে আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিয়েছে। আর এমন হিরো বানাইছে, কোরআনের মধ্যে 18 থেকে 20 জায়গায় আল্লাহ পাক ওমরের কথার উপর আয়াত নাযিল করে দিয়েছে। এই জন্য নবী কয়, আমার পরে তো নবী হইলে ওমর হইতো। সুবহানাল্লাহ। আরেকদিন সময় হইলে বলবেন, ওমর আবু বকরের জীবনী কারে বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে আপনাদেরকে কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن حي على حي على حي على حي على দুই ঘন্টা ওয়াজ করার পরে তো গলায় ইয়ে থাকে না। আমি তো যেই সকালে ওয়াজ দিয়েছিলাম ভাবছিলাম যে ইয়া এসার আজান জানি দেওয়া যায়, এসার আজান দিলে ইয়েতে বাইবেল বারবার পড়ি। যাই হোক, আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ পাক এই মাহফিল আয়োজন কমিটিকে আল্লাহ পাক কবুল করুন। যে ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। আরে মুসলমান, ইমাম মুয়াজ্জিন খতিব আলেমদেরকে খাওয়াইতে ইমানই একটা মন লাগে, সবাই খাওয়াই পারে না, ঠিক না? ঠিক না? আজকে মাহফিল উপলক্ষে অনেকের বাড়িতে কিন্তু মেহমান আছে, এটা আমি জানি। নবী আলাইহিস সালাম আল্লাহ তখন চায় কারো রিজিক বাড়িয়ে দেবে, কারো ঘরে রহমত পাঠাবে। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন চান কারো বাড়িতে রহমত পাঠাবেন, আল্লাহ তার ঘরে মেহমান পাঠায় দেন। মেহমানদারি নবী পছন্দ করতেন। মক্কার কোন কাফের বাদ ছিল না নবীর জীবদ্দশায়, ভালো করে কান লাগান, যে কোন কাফের নবীর হাতের খাবার খায় না। সুবহানাল্লাহ বলেন। রাসূল মেহমানদারি পছন্দ করতেন। আল্লাহু আকবার। এজন্য যখন এলাকায় মাহফিল হবে সবার দাওয়াত দিবেন। বিআই আমার এলাকায় তাফসীর মাহফিল আছে, আইন দাওয়াত। এই দাওয়াতের কারণে আপনার আমার নামে আল্লাহ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত।